গুড মর্নিং। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন ছেলের টিফিন বানাচ্ছি। এখন বাজে 5টা 15। উঠেছি 5টার সময়, উঠে আটা মাখালাম, মাখিয়ে দিয়ে ছেলের জন্য পনির টনির করে রেখেছিলাম। ও এমনি খাওয়াতে পারি না, ওই জন্য কী করেছি, এই যে রুটিটাকে ভালো করে গোল গোল করে বেলে নিয়ে ওটা মুড়ে নিয়ে আবার একটু আটা দিয়ে মেখে একটুখানি অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে রুটিগুলোকে সেঁকে নিয়েছি। নিয়ে তারপরে দেখো কি করছি। আমার ছেলে তো জানেই না এইসব করে, ওকে টিফিনে স্কুলে দিয়েছি বলে, কিন্তু দিয়েছি ওর তো বন্ধুরা খেয়ে কি খুশি, বাপ রে বাপ। ওকে কি করে দিয়েছি, ওকে রোল বানিয়ে দিয়েছি। আর স্কুলে সবাই ভেবেছে ওকে মানে চিকেন রোল বানিয়ে দিয়েছি, জানো তো। কি খুশি আমার ছেলে, বলছে সবাই খুশি হয়েছে, এত ভালো লেগেছে। দুটো দিয়েছিলাম, আমি জানি ও একটা ও খাবে, একটা বন্ধুদেরকে তো খাওয়াবে জানি। এই যে ক্যাপসিকামটা দেখো, অল্প তেল দিয়েছি, একদম সাদা তেল অল্প দিয়ে ক্যাপসিকামটা সবার ফার্স্টে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পেঁয়াজ দিয়েছি আর অল্প সামান্য একটুখানি চিমটিখানি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। আর আমার ছেলে মোটামুটি ঝাল খায়, একদম যে ঝাল খায় না সেরকম নয়, ওই জন্য একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি, আর কিছু দিইনি। দিয়ে দেখো ভালো করে এটা ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে শুধু দিয়েছি টমেটো কেচাপ, ব্যাস। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে এটা একটুখানি নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলোকে একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি টুকরো করে নিয়েছি, নাহলে এমনি ও খেতে পারবে না, সেই জন্যে। আর কি করব, ওইরকম মানে এটা ওটা না করে দিলে না এই জিনিসগুলো ওকে খাওয়ানো মুশকিল। এরকম এটা ওটা করে দিলে ও ঠিক গুড় করে খেয়ে নেবে। দেখো এটা ভালো করে একটু কষিয়ে মানে এ করে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে দেখো ঝরঝরে করে নিয়েছি। নিয়ে এই যে পরোটাগুলো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে রোল বানিয়ে নিচ্ছি। তার রোলটা বানিয়ে নিয়ে এবার সাইড পিছন দিকটা যে হাতে ধরা কাজটা কাগজ দিয়ে মুড়েও দিয়েছিলাম। দিয়ে এবার টিফিন বক্সটা নিয়ে আসছি, এই ছোটো টিফিন বক্সটা দিয়ে দেবো, কেননা দুটো তো ছোটো ছোটোই করেছি, বড় বড় করিনি। এই দেখো দুটো টিফিন বক্সের মধ্যে দুটো হয়ে গেল। এবার ওর বন্ধুদের এত ভালো লেগেছে, জানলে তো আমি 3টে করতাম। যাকে ওর টিফিনের খাবার করে দিয়েছি। দিয়ে দেখো এবার মশারিটা খুলতে দিয়েছি, ওরা দুজনে তো খুব সুন্দর ঘুমাচ্ছে একবারে। আর দুজনকে ডাকছি, আর হচ্ছে মশারিটা খুলতে খুলতে দুজনকে ডাকছি। আর রোদ্দুর যা, ওগুলো সব মেলা হয়ে গেছে। আর এই যে কারি পাতাটা একটু শুকনো করতে রেখেছি, শুকনো কারি পাতাটা করে রাখবো। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, 9টা 22। কখন যে কি করব জানি না। এই যে ফুলগুলো কতগুলো হয়েছে সব তুলে নিই, অনেকই ফুল হয়েছে, চলো তুলে নিই তাড়াতাড়ি। আজকে টাইম একদম শর্ট। ঘর পরিষ্কার করছিলাম, ঘর পরিষ্কার বলতে জানলা দরজাগুলো একটু পরিষ্কার করছিলাম। অনেক দিন থেকে জানলা দরজাগুলো পোছা হয়নি, ওই জন্য ভাবলাম জানলা দরজাগুলো পুছবো করছি, পুছে নিই। আর পুছতে পুছতে ঘরটা বসে বসে পুছলাম, খাটের নিচে পুছলাম, করতে একবারে দেরি। এই যে পুজো হয়ে গেছে এখন, আর ফ্যানটা চালিয়ে রেখেছি। আজকে প্রচণ্ড গরম করছে, আজকে অনেক দেরিও হয়ে গেছে কাজ সারতে, আর প্রচণ্ড গরমও আছে আজকে। এই যে আমার অবস্থা দেখো, ঘেমে পুরো চান হয়ে গেছি, এত গরম করছে আজকে সকাল থেকে। আর ফ্যানটা আজকে চালিয়ে রেখে দিচ্ছে। চলো বসি, পরে কি করি না করি তখন দেখা হচ্ছে। দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, করো না প্লিজ। দেখো সকাল থেকে অনেক রোদ্দুর বেরিয়েছিল, এখন আমার মেঘ করে গেছে। এই যে মেঘ করে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এখানে যে কারি পাতাগুলো ছাদে রোদ্দুরে দিয়ে এসেছিলাম, বলতে গেলে শুকিয়েই গেছে, 90% শুকিয়ে গেছে। আর একটু বাকি আছে, কালকে একটু রোদে দিয়ে দেবো। আর আমি ওপরে নিচে করতে পারছি না গো, এত কষ্ট হচ্ছে, ওপরে যেতে পারিনি। সকালবেলা জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম, তারপরে কোনো রকমের কষ্টসৃষ্ট করে একবার যে নিয়ে এসেছি, আর যেতে পারছিলাম না, নাহলে রেখে দিয়ে আসলে আজকেই শুকিয়ে যেত। এত রোদ্দুরের তেজ আজকে, প্রচণ্ড গরম। কিছুক্ষণ ছাড়া ছাড়া পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর ছেলের চান করে দিয়েছি, ও বসে আছে, এখন মনে হয় ও ভাত খাবে না। আমি না আর দাঁড়াতে পারছি না, আমি একটু শুই, পরে আমার পড়াতে তখন খাওয়া দাওয়া করবো, তখন সব কিছু দেখাবো কি রান্না করেছি। রান্নাও কিছু করিনি, একটা তরকারি ভাত করে ফেলে রেখে দিয়েছি, কেননা আমার একদম শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে। আর চলো একটু শুই, পরে দেখা হচ্ছে।
এই যে ছেলেকে চান করিয়ে দিয়েছি, ওকে জামাটা পরায়নি, প্রচণ্ড গরম, এত গরম ওই জন্য জামা পরায়নি। তারপরে 2:30টার বেশি হয়েছে, ওর বাবা এসে গেছে, আর দেখো বৃষ্টি এসে গেছে, ঝাপটা দিচ্ছে কি ওকে দেখতে পাঠিয়েছি ভিতর ঘরে। আর বাইরে তো এই ব্যালকানি গাড়িতে পুরো একদম ঝাপটা দিয়ে দিতে, সব জানলাগুলো যদি না বন্ধ করি তাহলে ঝাপটাতে পুরো ঘরে মানে ঘরের ভিতরে জলটা ঢুকে যাবে, এরকম অবস্থা, এত ঝাপটা দিচ্ছে জোরে জোরে। অনেক দিন ঝাপটা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার ঝাপটা দিচ্ছে, মানে এইবারে বৃষ্টিটা এত জোর বৃষ্টি হয়েছে, ঝাপটা দিচ্ছে। আর এই যে আমি ভাত বাড়ছি, ডিমের ঝোল আর করলা ভাজা করেছি, আর কিছু করিনি। আমি তো এক গাল ভাত নিয়েছি। দেখো তোমার দাদাভাই দেখাচ্ছে কীরকম ঝাপটা আসছে, পুরো বাঁকা বাঁকা বৃষ্টিটা হচ্ছে, পুরো এইদিকেই ঝাপটা আসছে। আর কি বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, মানে 1 ঘন্টার ওপরে বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টা ওরকম হবে। দেখো আমি অনেক দিন পর ডিম খাচ্ছি, কারণ হচ্ছে যে আমার মাথা টাথা ঘুরছে, সেই জন্য খাচ্ছি। আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে কটা বাজে আমি জানি না, দাঁড়াও দেখি, 8টা 22 বাজে। আমি এখন এই উঠে আসছি, একটু রুটি করব বলে কথা বলতে পারছি না, আমার মানে এমন কষ্ট হচ্ছে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কথা বলতে গেলেও, আমি মাথা চাগিয়ে উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার, একদম মাথা চাগাতেই পারছি না, মানে আরও মাথার এখন যন্ত্রণা আরম্ভ হয়েছে, উঠলে আমার গা গুলাচ্ছে, আর মাথা মানে কীরকম ভারী হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে, না খিদে আছে না কিছু আছে। রান্না বান্না কোনো রকমে তো করেছিলাম, না ভিডিও করতে পারছি না কিছু করতে পেরেছি, সারা দিন শুয়েই আছি, তার মধ্যে উঠে একবার না করলেই নয়, কাজগুলো সারছি। আর এখন উঠে এলাম, তোমাদের দাদাভাইকে বললাম কি খাবে বলো, আমি তাড়াতাড়ি করে রেখে দিই, কেননা আমার শরীর আর খারাপ হয়ে যাচ্ছে বেশি, কিছু তো ওদের দুজনের জন্য খাবার করতে হবে, আমি খাই আর না খাই। ও বললো নয় কষ্ট করে যদি একটু রুটিটা করে নাও, আমি তরকারি কিনে নিয়ে যাবো। আমি বললাম যে তরকারি নিয়ে আসতে হবে না, আমি করে নিচ্ছি আলু টালু চচ্চড়ি বা কিছু। ও বললো থাক তোমাকে করতে হবে না, তুমি কষ্ট করে শুধু একটু রুটিটা করে নাও, কেন আমাদের না কিনা রুটি কেউ খেতে পারে না। আর বললো যে আমি এমনি মিক্স একটা ভেজ, সেই মিক্স ভেজটা হলে সবাই খায়, আমাদের নাহলে এমনি কোনো মানে তরকারি কেনা খায় না। দেখো আমার চোখ দিয়ে জল পড়ছে, দেখো অটোমেটিকই, এত ঠান্ডা লেগেছে যে দেখো অটোমেটিক হেঁচে হেঁচে পুরো নাক পুরো একদম যেন কেমন হয়ে গেছে, এত শরীরটা খারাপ হয়ে গেছে কি বলি। এই যে জল ফেলে দিয়েছিল ছেলে, পরিষ্কার করছে, আমি বিছানা পরিষ্কার করছিলাম, আমার শরীরটা ভালো নয়, সে দেখে আবার সে নিজেই পরিষ্কার করতে লেগেছে, পুষছে। আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম, আমি দেখে একটু ভিডিও করি কেমন পুষছে। আর আমি বিছানাটা রেডি করেছি, শোবো, বিছানাটাতে আটা মাখিয়ে রেখে দিয়ে এলাম, শোবো। এবার একটু ছেলে বইটা গোছাচ্ছে, গুছিয়ে নিই, যা রেখে দে, যা শোনা, যাও জানলাতেই রেখে দেবে, জানলাতে রেখে দিয়ে হাত ধুয়ে নেবে, চলো। ইস, আর এই যে বাইরের ঘরটার লাইটটা বন্ধ আছে তো, ওই জন্য অন্ধকার, আর আকাশ গুরুম গরম করছে, বাপরে বাপ কি করছে। হাতটা পুছে নাও, নিয়ে বাইরে থেকে ঠাকুরের প্রদীপটা তুলে দাও না শোনা বাবা আমার, যাও মা, কালকে নাহলে আবার ভুলে যাবো, বৃষ্টির জল পড়ে হয়ে যাবে, বৃষ্টির জল পড়ে প্রদীপেতে। কে বলেছে? হ্যাঁ বলতে নেই, ধূপের ওইটা উপরে তুলে দে ঠাকুরের। কথা বলবো কি, হেঁচে হেঁচেই মরে যাই। এই যে তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসেছিল, আর খেতে বসে গেছি, 10:30 বাজে, আমি পারছিলাম না হলে তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর মিক্স ভেজ পাইনি, ওই জন্য আলুর দম নিয়ে এসেছে, কিন্তু আমি অনেক জোর রেগে গেছি, আলু